চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, খুব সেফ আছো, অনেকটা পজিটিভ আছো। আমার স্নান টান একদম কমপ্লিট। স্নান টান করে আমি জাস্ট ব্যালকনিতে এলাম, একটু জাস্ট চারদিক দেখবো, একটু গ্রিনারি দেখবো, সেটা অনেক বেশি ভালো লাগে। এখন অলমোস্ট বেজে গেছে 11:30। আর আজকে লাঞ্চ বানাবো, সেটা হচ্ছে মুড়ি ঘন্ট। তো ভাবলাম আমরা অনেকেই মুড়ি ঘন্ট খেতে ভীষণ ভালোবাসি, আর আমার কাছে যেহেতু কাতলা মাছের মাথা আছে, তো সেটা দিয়ে স্পেশালি বানাবো মানে মুড়ি ঘন্ট। তো ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমি বানাচ্ছি, যেহেতু আমার বড় অফিস গেছে, ও রাত্রে এসে মুড়ি ঘন্ট আর খাবে না, তো আমি আমার জন্য স্পেশালি বানাবো মুড়ি ঘন্ট। তো আমি একজনের জন্যই বানাবো, সেই রেশিওতেই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ব্লগটা করা যাক। বেসিক্যালি মুড়ি ঘন্ট বানানোর জন্য যে জোগাড়গুলো প্রয়োজন, সেগুলো আর কিভাবে জোগাড় করছি সেগুলো আর তোমাদের কিছু দেখাচ্ছি না। সমস্ত কিছু কাটিং চপিং হয়ে গেলে সবটা তোমাদের সঙ্গে নিয়ে আসছি। কারণ আলাদা করে কিভাবে কাটছি এটা মনে হয় দেখানোর খুব একটা প্রয়োজন নেই। তো চলো আগে সেগুলো জোগাড় করে ফেলি। আর জানো তো পুরীতে গরমটা বেশ ভালো পড়েছে, মানে বেশ ভালো পড়েছে। তো তোমরা কিভাবে হাইড্রেট রাখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমি কিন্তু এই গরমে স্পেশালি ঘরে পাতা দই, তারপরে মানে এর আগের ভিডিওতে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে ঘরে পাতা দই কিভাবে আমি পাতি, এর আগেও অবশ্য আমি শেয়ার করেছিলাম, তাও আমি গরমের জন্য আবারও শেয়ার করেছি আমি কিভাবে ঘরে দই পাচ্ছি। তোমরা এইভাবে ঘরে দই পাততে পারো, ভেরি ইজি। আর সেই দই খেতে পারো, বেশ ভালো থাকে, মানে প্রায় 2-3 দিন মানে বেশ ভালো থাকে। মানে আমি আমার একার জন্য বললাম, আমি ওই একবার দই পাতলে মোটামুটি 3 দিন আমার ঠিকঠাক চলে যায়। তারপর করে আগে জোগাড়টা করে নিই। প্রচন্ড গরম, সিরিয়াসলি প্রচন্ড গরম পড়েছে, মানে এত গরম পড়েছে কি বলবো। লিটারালি আমি স্নান করে এসেছি, দেখো। চলো মুড়িঘণ্ট স্বাদকে দ্বিগুণ করবার জন্য সর্বপ্রথমেই আমাদের একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। তা ভাজা মশলা বানানোর জন্য কি কি লাগবে সেটা একটু দেখে নেব। প্রথমেই শুকনো কড়াইতে গোটা ধনে, তারপরে গোটা জিরে, 2-3টে শুকনো লঙ্কা, সঙ্গে 2-3টে এলাচ আর লবঙ্গ ভালো করে হালকা হাতে নেড়ে নেব। যখন দেখব কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে, গ্যাসটা অফ করে দেব। তারপরে এটা ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে ভালো করে পাউডার বানিয়ে নেব। এতে মুড়িঘণ্টর স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যায়। এছাড়া আমাদের কিছু মুড়িঘণ্ট বানানোর জন্য কিছু বেসিক ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেগুলো আগে একবার দেখে নেব। ডুমো করে কেটে রাখা আলু, পেঁয়াজ, অবশ্যই ধুয়ে সাফ করে রাখা কাতলা মাছের মাথা, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা অবশ্যই। যে মশলাটা ভেজে রেখেছিলাম এটা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে দিয়ে এটা ভালো করে পাউডার করে নেব, যেটা তোমাদের আগে বলেছিলাম। আর এই পুরো রান্নাটা করব সর্ষের তেলে। তো এবার আমাদের পাউডার হয়ে গেছে। এবার নেক্সট স্টেপ হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নেব একটু জল দিয়ে। এরপরে পুরো রান্নাটা আমি করছি সর্ষের তেলে। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল যখন ভালো মতো গরম হয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো কাতলা মাছের মাথাটা। এপিঠ ওপিঠ খুব ভালো করে দুপিঠ ভেজে নিয়ে আমাদের তুলে রাখতে হবে। মাছের মাথা যখন তেলে দেবে, দেখবে একদম চারিদিক থেকে ছিটে পড়ছে। তো তার জন্য আমি ঢাকনাটা হালকা করে লাগিয়ে রেখেছিলাম এক সাইড থেকে, আর এক সাইডটা একটু খোলা ছিল যাতে মোটামুটি আর না ছেটে চারিদিকে, কারণ অনেক বেশি নোংরা হয়ে যায়। তো যাই হোক, এবার এইভাবে মাছের মাথাটা এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবে। আবার বেশি কড়া করে ভাজবে না, যতটা ভাজার প্রয়োজন ততটাই ভাজবে। ওই সেম তেলের মধ্যে এবার ডুমো করে কেটে রাখা আলুগুলো এক এক করে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভাজবার সময় একটু এপিট ওপিট নেড়েই না আলুগুলোকে ঢাকনা দিয়ে দেবো, যাতে আলুগুলো একটু ভালো করে সিদ্ধ হয়। ভেজে তারপরে আলুগুলো তুলে নেবার পর ওই সেম তেলের মধ্যে দেব একটা তেজপাতা। আমি ভুলে পরে তেজপাতাটা অ্যাড করেছিলাম, কারণ আমি ভুলে গিয়েছিলাম, বাট তোমরা আগেই তেজপাতাটা অ্যাড করো। তারপরে তেজপাতাটা দিয়ে হালকা করে নেড়ে নেওয়ার পর তার মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিও।
পেঁয়াজ কুচিগুলো যখন ব্রাউনিশ হয়ে যাবে তার মধ্যেই অ্যাড করে দিও টমেটোটা দিয়ে একটু হালকা করে নেড়ে নেবে। নেড়ে যখন একটু নুন দিয়ে দেবে, দেখবে টমেটোটা হালকা করে গলে আসছে। এরপর যে মশলাটা আমরা করে রেখেছিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমরা এই মশলার মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে একটু হালকা হাতে নেড়ে একটু ভালো করে কষতে দেব। মোটামুটি যখন সমস্ত কিছু দেখবে কাঁচা ভাবটা কেটে গেছে এবং মশলাটাও খুব ভালোভাবে কষে এসেছে, নুন তো আমরা আগেই দিয়ে রেখেছিলাম, এবার এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করে দেব। আর অবশ্যই করে কিছুটা ভাজা মশলা এর মধ্যে ফার্স্ট স্টেপে আমরা অ্যাড করে দেব। যখন সেই মশলা অ্যাড করে দেব, তারপরে আমি এখানে আমার 1 বাটি পরিমাণ চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল। তো তোমরাও তোমাদের পরিমাণ অনুযায়ী চালটা নিও। তো এর মধ্যে চালটা দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব, কারণ চালটা যতটা ভাজা হবে না তাহলে দেখবে ততটা বেশি ঝরঝরে হবে। তো চালটা দিয়ে ভেজে নেবার পর যেই পাত্রে আমি চাল নিয়েছিলাম, অর্থাৎ যে বাটিতে আমি চালটা নিয়েছিলাম, ঠিক তার 2 বাটি জল নেব। মানে কেউ যদি কাপ অনুযায়ী চাল মাপে, সে 1 কাপ চাল নিলে 2 কাপ জল নেবে। দ্যাটস ইট। এবার সেটা দিয়ে ভালো করে, জলটা দিয়ে ভালো করে একটু মিক্স করে দিয়ে ঢাকটা দিয়ে দেবো। আর তার আগে টুকরো করে রাখা যে আলুগুলো ছিল, যেগুলো অলরেডি আমরা ভেজে নিয়েছিলাম, সেগুলো আমরা অ্যাড করে দেব। দিয়ে ওটা খানিকক্ষণ হতে দেব। তারপরে দেখব যে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমাদের মোটামুটি এটা রেডি হয়ে যাবে। আমি টাইমটা ঠিক করে বলতে পারছি না, কারণ এক একজন এক একটা পরিমাণ অনুযায়ী করবেন। তো টাইমটা আমি বলতে পারছি না, ওটা আপনারা একটু চেক করে নেবেন। ব্যাস, তারপরে তার মধ্যে অ্যাড করব ভাজা মশলা। যখন দেখব একটুখানি হালকা একটু জল ব্যাপার আছে, এখানে একটা বিষয় বলে রাখি, ভাজা মশলা দেওয়ার আগে মাছের মাথা যেগুলো ভেজে রেখেছেন, অনেকেই আছে যারা জল দেওয়ার খানিকক্ষণের মধ্যে মাথাগুলো দিয়ে দেন মুড়িঘণ্টতে। আসলে আমার না মুড়িঘণ্টতে মাথাগুলো ভেঙে একদম মুখে এইভাবে টেনে টেনে খেতে আমার একটু অসুবিধা হয়, তাই আমি অনেকটাই পরে লাস্টের দিকে অ্যাড করেছি। এটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী মাছের মাথাটা অ্যাড করতে পারেন। অ্যান্ড আমার এর মাঝে একবার মনে ছিল কিছু কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করব, তাই আমি কিছু স্লিটেড গ্রিন চিলি ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম, যাতে আরও একটু বেশি ঝাল খেতে পারি। তো মাছের মাথার বিষয়টা ক্লিয়ার হলো। আপনারা আগেও এটা দিতে পারেন, যখন জল দিচ্ছেন তারপরেও এটা অ্যাড করে দিতে পারেন, তাহলে আরও বেশি নরম হয়ে যাবে, আপনাদের প্রত্যেকটা বাইটটাই হয়তো মুখে পড়বে। কিন্তু আমি এটা লাস্টে অ্যাড করেছিলাম। এরপর একটু ঘি দিয়ে দেবো, মাছের মাথা দিয়ে একটু নেড়ে ওটা হালকা খানিকক্ষণ ঢাকা দেওয়ার পরই তার মধ্যে তুলে একটু ঘি আর ভাজা মশলা অ্যাড করে দেবো। দিয়ে একদম শুকনো শুকনো হয়ে যাবে, প্লেটে নিয়ে বিন্দাস খেতে পারেন। তবে হ্যাঁ, রান্নায় কিন্তু ঘিটা দিতেই হবে, ঘিটা দিলেই একটা আলাদা বেশ ফ্লেভার আসে, খুব সুন্দর লাগে খেতে। তো আমার একদম রেডি হয়ে গেছে মুড়িঘণ্ট, আর খেতেও দুর্দান্ত হয়েছিল, সিরিয়াসলি বলছি। তো এভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, সত্যিই খুব ভালো হয়। আর খুব বেশি যে সময় লাগে সেটাও আমি বলবো না, হ্যাঁ হয়তো জোগাড় করতে একটু বেশি সময় লাগে, এটা একটু ওটা একটু সেটা একটু, বাট হতে না বেশিক্ষণ সময় খুব একটা লাগে না। তো এটা আপনারা বাড়িতে একদিন ট্রাই করে অবশ্যই দেখবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে। এই যে দেখুন, আমরা একদম রেডি হয়ে গেছে গরম গরম মুড়িঘণ্ট। এবার দুপুরবেলা লাঞ্চ নিয়ে বসে পড়েছি, সঙ্গে ফোন করেছিল আমার এক ফ্রেন্ড, ওর সাথে কথা বলতে বলতে, আর 1 প্লেট স্যালাড নিয়েছিলাম। খেতে খেতে দুপুরের লাঞ্চটা সেরে ফেলেছিলাম। তারপরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা যাব ফ্রেন্ডসদের সাথে, একটু হয়তো আমি রোজই যাই বিকেলবেলা, একটু জাস্ট হাঁটি, একটু ওয়াক করি, বন্ধুদের সাথে একটু গল্প আড্ডা করি, অ্যান্ড ওদের সাথেও সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। তো চলুন আমি চটপট করে লাঞ্চ করে নিই, আর বিকেলবেলা আজকে যখন যাব সেটাও আপনাদের সাথে ভাবছি একটা শেয়ার করব। জানি না বন্ধুদের সাথে কতটা শেয়ার করতে পারবো, তবে হ্যাঁ একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব। আমরা প্রত্যেক দিন নিচে যখন যাই, আসলে আমাদের আরতির সময় আমার খুব ভালো লাগে,
তো আমি নিচে যে আরতি হয় সেটা দেখেই আমি ওপরে আসি, তো ভেবেছি আজকে ওইটা আমি ক্যাপচার করব, যে সন্ধেবেলা আমরা সবাই মিলে যখন নিচে পার্কের সামনে যে আমাদের সোসাইটিতে যে মন্দির আছে সেখানে আমরা সবাই মিলে আরতির সময় খুব এনজয় করি, তো সেইটা আমি আপনাদের সাথে একবার শেয়ার করব ভেবেছি আজকে। তো ঠিক আছে, আমার ব্লগটা দেখতে থাকুন, আই হোপ আপনাদের খুব ভালো লাগবে, আর আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। এই যে দেখুন সন্ধ্যেবেলা আরতির সময় চলে এসেছি, এত ভালো লাগে, মানে ওখানেই থাকি আর কি, তো আরতি দেখে তারপর সবাই আমরা বাড়ি যাই। আজকের মতো ব্লগ তবে এতটাই রাখি, আপনারা সকলে খুব ভালো থাকবেন, আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই।